হ্যালো গাইস। তো এই ভিডিওটি করার সময় আমার কিছু ভয়েস ভালোভাবে হচ্ছিল না, তাই ভয়েসটাকে বন্ধ করা হয়েছে। তো ভয়েস এডিট করে লাগিয়েছি। সেটাই বলছি যে আমার আজকে পায়ে ব্যান্ডেজ ছিল, আজকে খুলবো। প্রায় 25 দিন হয়ে গেছে, তো সেইটার জন্য ভিডিও করছিলাম। আর আগেও কিছু ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারবেন। কী করে অ্যাক্সিডেন্ট হলো, ব্যান্ডেজ করেছিলাম, তাই এই বলতেছিলাম। তো আজকে খুলতেছি, দেখতে পাচ্ছ। আজ তোমার 13 তারিখ ইংরাজির জুলাই 13 তারিখ। তো প্রায় আমার 25 দিন হয়ে গেছে ব্যান্ডেজ করে এসেছি। হাসপাতালে যাব না, এটা নিজের ঘরে বাড়িতেই খোলা যাবে, তাই চেষ্টা করছি খোলার। তো তীর মারা ছিল ওখানে, তীরটা খুলে নিলাম, আরামসে খুলে যাচ্ছে। আগের মতো সেরকম আর প্লাস্টার করা নাই, তাই নিজেই খুলে নিচ্ছি। দেখতেছি যে প্লাস্টারটা কোথায় রেখেছে, পিছন দিকে আছে শক্ত প্লাস্টার। খোলা হয়ে গেছে প্রায়, পিছন কভারটা আছে, তুলো দেখা যাচ্ছে। নখটা পুরো কালো হয়ে গেছে, ওখানে আঘাত লেগে ভেঙে গেছে। হালকা চুড়ি ফাল নেওয়ার জন্য এতখানি ব্যান্ডেজ করতে হয়েছে। তাই একটাই কথা বলবো, এটা আমার বাইরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি নিজেই চালিয়েছিলাম, সন্ধ্যাবেলা হঠাৎ করে বাম্পার বোঝা যায় না, ঢালাই রাস্তায় সাদা মতো থাকে, তো তাই হ্যান্ডেলটা হঠাৎ করে ঘুরে পড়ে যাওয়ার ফলে মাথায় চোট লেগেছে, পা ব্যান্ডেজ ফেটে গেছে, পা প্রায় খুলো হয়ে গেছে। কমপ্লিট খুলো। তো আঙুলে যে টেপটা লাগানো আছে ওটা একটু খুলতে হবে। তো ভালো করে এটা পরিষ্কার করা হবে। এখন মোটামুটি খুলে রেখে দিয়েছি, ব্যান্ডেজ ছিল তাই এখনও পা মুড়তে পারবো না, মোড়া হবে না, গরম পানি নিয়ে করতে হবে। প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ খোলা ছিল, মোটামুটি স্বাভাবিকভাবেই আছে। তো বন্ধুরা খোলা হয়ে গেছে। তো একটা কথাই তোমাদের বলবো, বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরবেন। যা আমি ভুল করেছি সেটা আপনারা ভুল করবেন না। আমার তো কপালটা ভালো হয়ে গেছে, তো পাটা এখন একটু চলাফেরা প্র্যাকটিস করতে হবে, কেন অতদিন পা চালানো হয়নি। আজকে খুলেছি ব্যান্ডেজ, তো এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন। অবশ্যই একটা কথা বলতেছি, আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। তোমরা আমার পাশে থাকো। রাখছি, টাটা, বাই।